قال وإن كان شيئا يسير নবীজি সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে মানুষের হকের কথা আপনি বলেছেন ওই হকটা যদি সামান্য একটু জিনিস হয় তাহলে কি ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে নিষিদ্ধ করে দিবেন তার জন্য কি জাহান্নামকে হারাম করে দিবেন নবীজি বলেন ওয়াইন কানা কদিবাম মিন আরাকিন ও সাবি যদি সেটা আরাক গাছের একটা ডালের টুকরা পরিমাণ হয় এরপর এটা মানুষের অধিকার হওয়ার কারণে ওই হকটা যারা লুণ্ঠন করেছে ওই ব্যক্তির উপরে জাহান্নামকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে আমার মুসলমান ভাইরা যে সমস্ত কারণে মুসলমান হয়েও মানুষ জাহান্নামে যাবে আরেকটা কারণ হচ্ছে একজন মানুষ অপরজন মানুষের হক লুণ্ঠন করে খায় একজনের অধিকার আরেকজন মেরে খায় এমন আসেনি না নাই আপনাদের এলাকায় নাও থাকতে পারে সারা পৃথিবীতে ভরপুর মানুষের হক মেরে খায় মানুষের সম্পত্তি অন্যায়ভাবে লুণ্ঠন করে আল্লাহর হাবিব বলেছেন মান ইত্তাতা হাক্কা মুসলিমিন বিয়ামিনিহি হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া আওজাবা লাহুন নার আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি অন্য আরেকজন মুসলমানের হককে লুণ্ঠন করল ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব বানিয়ে দিয়েছে ও মুসলমান এমন অপরাধী আমার আপনার সমাজে বেশি না কম قال وإن كان شيئا يسير নবীজি সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে মানুষের হকের কথা আপনি বলেছেন ওই হকটা যদি সামান্য একটু জিনিস হয় তাহলে কি ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে নিষিদ্ধ করে দিবেন তার জন্য কি জাহান্নামকে হারাম করে দিবেন নবীজি বলেন ওয়াইন কানা কদিবাম মিন আরাকিন ও সাবি যদি সেটা আরাক গাছের একটা ডালের টুকরা পরিমাণ হয় এরপর এটা মানুষের অধিকার হওয়ার কারণে ওই হকটা যারা লুণ্ঠন করেছে ওই ব্যক্তির উপরে জাহান্নামকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে ও মুসলমান এমন তো আজকের অভাব নাই আমার আপনার সমাজে ঘটছে হাজী সাহেব উনি হজ করে আসছে আপনারা কি বলে ওই যে ক্ষেতের মধ্যখানে আইল না লাইল হজ করে আসার পরও হাঁটুর উপরে কাপড় আইল টেলাটেলি আল্লাহ টেলাটেলি তার স্বভাব দূর হয় না এমন আসেন না নাই আরে মিয়া শোনো মানুষের হক অল্প পরিমাণ যদি কারো দ্বারা লুণ্ঠন হয় ওই হক বিনষ্ট করার কারণে রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব বানিয়ে দিয়েছে তোমাকে কে ফিরাবে এই সমস্ত বাজে স্বভাব আমাদের বিশেষ করে সীমান্ত টেরানো আইল টেরানোর অভ্যাসটা বেশি অংশ গ্রাম অঞ্চলে হয় এমন অভ্যাস যাদের রয়েছে মেহেরবানি করে তওবা করে ছেড়ে দাও আর তওবা নিয়ে তো আরেক ঝামেলা কি আরে মানুষের হক তুমি মেরে খেয়েছো এখন বাইতুল্লাহ শরীফের হাজরে আসওয়াদে যাই আল্লাহ মাফ করে দাও তাহলে কি মাফ হইব সবাই বলে মাফ হইব তওবা সিস্টেম কি যার জায়গা তাকে ফিরিয়ে দেওয়া এটা তার জন্য তওবা বান্দার হকের জন্য বাইতুল্লাহ গিয়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করলে সেই হক থেকে রেহাই পাবে না সেই যে আপনার মানুষের হক লুণ্ঠন করার কারণে যে গুনাহ হয়েছে
বাইতুল্লাহ যে মাপ পাইবা না, তোমার পাশের বাড়ির তুমি যার হক লুণ্ঠন করেছো তার কাছে যাইয়া বলো, ভাই আমার দ্বারা এই অন্যায় সংগঠিত হয়েছে, যে কোনো ভাবেই তার কাছ থেকে মাপ নাও। এটা হচ্ছে বান্দার হক। যদি তোমার আমার দ্বারা নষ্ট হয়, সেটা থেকে মুক্তির পথ।